আমি তাদের কাছে তোমার মতোই একজন ভাববাদী পাঠাব। মূসা, এই ভাববাদী তাদের লোকদের মধ্যেই একজন হবে। সে যে কথা অবশ্যই বলবে সেটা আমি তাকে বলে দেব। আমি যা আদেশ করি তার সমস্ত কিছু সে লোকদের বলবে। এই ভাববাদী আমার জন্যই বলবে, এবং যখন সে কথা বলবে, যদি কোনো ব্যক্তি আমার আদেশ না শোনে তাহলে আমি সেই ব্যক্তিকে শাস্তি দেব। আমি যখন তার সঙ্গে কথা বলি তখন তার সঙ্গে মুখোমুখি কথা বলি। আমি এমন কোনো ধাঁধার সাহায্য নিই না যার ভেতরে কোনো অর্থ লুকিয়ে আছে। আমি তাকে যে জিনিস জানাতে চাই সেটা আমি তাকে পরিষ্কারভাবে দেখিয়ে দিই। যিশু যখন প্রার্থনা করছিলেন তখন তার মুখের চেহারা অন্যরকম হয়ে গেল, তার পোশাক আলোক শুভ্র হয়ে উঠল। দু ব্যক্তি মোশি ও এলিও মহিমান্বিত হয়ে সেখানে এসে যিশুর সঙ্গে কথা বলতে লাগলেন। তারা ঈশ্বরের পরিকল্পনা অনুযায়ী জেরুসালেমে কিভাবে যিশুর মৃত্যু হবে তাই নিয়ে কথা বলছিলেন। সেই মেঘের মধ্য থেকে এক রব শোনা গেল। সেই রব বলল, এই আমার পুত্র, আমার মনোনীত পাত্র, তার কথা শোন।